আমরা একজন রিলেশন করতাম, তারপর কোনো না কোনো ছলে বলে কৌশলে ভালোবাসার দোহাই দিয়া মেয়েদের রুম ডেটে ডাকতাম। মেশিন গড় নামে একটা আছে যে পাম্প, ওয়াটার পাম্পের রুম ছিল। তো ওইখানে একটা মেয়ে যদি চিৎকার করে মরে যায় তাও কেউ বাঁচাতে আসবে না রাতের বেলা। তো সময়টা ছিল 8টা কি 9টা। তো মেয়েটা ঘুমের ঘর থেকে উঠে গেছে, অনেক প্রলোভন দেখায় আনছে। আমি যখন গেলাম তখন আমি বুঝতে পারি নাই, আমি অলমোস্ট শুরু করবো, অন্ধকার ছিল, অলমোস্ট শুরু করব, কেন জানি আমার হাতে থেকে মোবাইলটা টিপ দিলাম বাজে কয়টা দেখার জন্য। তো তারা করতে করতে সময়টা হয়ে গেছিল প্রায় 10টা। তখন আমি বাজে কয়টা দেখতে গিয়া হঠাৎ করে চেহারার মধ্যে আলোটা লাগলো। আমার যেন ভিতরে কেমন করে উঠছে যে আমি কই দেখছি, কে কাকে কি করতেছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, কেমন আছেন? আজকে খুবই হৃদয় বিদারক একটি ঘটনা, যে ঘটনাটা শোনার পরে আপনারা খুবই কষ্ট পাবেন, মর্মাহত হবেন এবং এই ঘটনা শোনার পরে আপনাদের মনে হবে যে মানুষ এত হিংস্র এবং এত জানোয়ারের মতো আচরণ করতে পারে, এটা কল্পনা করার বাহিরে চলে গেছে। আপনারা সহজ স্বীকারোক্তি। তো আমরা একজন রুম ডেটে গেলে আমাদের প্ল্যান ছিল এটা যে আমরা যখন রুম ডেটের যাব তো মাঝখানবর্তী অবস্থায় তখন আমার বন্ধুরা যে রুমে আমরা রুম ডেটে যাব তখন তারা হানা দিবে। অথচ মেয়েটা জানতো না যে আমাদেরই প্ল্যান ছিল বিষয়টা। তো এইভাবে আমাদের শুরুটা ছিল। তো আমরা যে মেয়েটাকে রুম ডেটে আনতাম, চ্যানেল আইয়ের একটি স্বীকারোক্তির মাধ্যমে কিছুক্ষণ আগে দেখলাম যে তারা প্রেম করতো যে কোনো একজনে, আর রেপ করতো গ্যাং মিলে। তারা বন্ধু একসাথে রুমমেট থাকতো, 4-5 জন সবাই মিলে একই রুমে থাকতো, একই সাথে আড্ডাবাজি করতো, একই সাথে চলাফেরা করতো এবং তারা সবার মধ্যে যে কোনো একজনে যে কোনো একটি মেয়ের সাথে প্রেম করতো এবং সেই মেয়েটার সাথে প্রেমের ছলনা করে যে কোনোভাবে তাকে কনভিন্স করে তার সাথে যৌন মিলামেশা করার জন্য তাকে উত্তপ্ত করতো এবং রাজি করতো, যে কোনো কৌশল বিনিময় করে। এবং একজনে রাজি করার পরে তাকে রুমে নিয়ে আসার পর, একজনে রেপ করার পর তাকে বেঁধে রেখে তার অন্য বন্ধুরা এই মেয়েটাকে রেপ করতো এবং সেই মেয়েটা স্বেচ্ছায় এই রেপের শিকার। জানতাম তো আমার এক প্রকার হাত পা বেঁধে রাখতো, আমার সামনে সব কিছু করতো। এরকম করে আমরা এক একজনের গার্লফ্রেন্ডে আনতাম। বিষয়টা খুবই খারাপ, কিন্তু তখন তো বুঝতাম না। করার জন্য তাদেরকে দিতে হতো, কারণ যদি এই মেয়ে সেই যারা তার বন্ধু 4-5 জন আরো এসেছে অন্যজন তাকে রেপ করার জন্য, ওই ব্যক্তিকে যদি তারা রেপ করবার জন্য না দেয়, তাহলে তার যে বয়ফ্রেন্ড, তার যে ভালোবাসার মানুষ, সেই মানুষটাকে যে মেরে ফেলবে, কেটে ফেলবে, বেঁধে রেখেছে, সেই ভয়ে মনে করছে যে আমার ভালোবাসার মানুষটাকে তো বাঁচাতে হবে। কারণ ভালোবাসার মানুষটাকে বাঁচাতে গিয়ে তার যে ইজ্জত সবকিছু অন্যদের কাছে তুলে দিতে বাধ্য হয়েছে। তো কিছু না, এভাবে যে কোনো পর্যায়ে এই সমস্ত কার্যকলাপ যেন বন্ধ হয়, গ্যাং ডাকাতি বা রাহাজানি যেগুলো চলে এগুলো যেন বন্ধ হয়ে যায়, সেই জন্য আমরা প্রশাসনিকভাবে খুবই জোর দাবি জানাচ্ছি তারা যেন এগুলো ব্যবস্থা নেয়। আর সেই সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।